হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দশমিক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। প্রথমে আমরা যোগ বিয়োগ নিয়ে আলোচনা করি। আমরা এখানে একটি অঙ্ক নিয়েছি যেটি হলো 0.0155 এর সাথে 0.008 যোগ করব। তো এক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, এখানে টোটাল কতটি অঙ্ক আছে সেটি আমাদেরকে দেখতে হবে। এখানে সর্বোচ্চ যে অঙ্ক রয়েছে 4টি, এখানে রয়েছে 3টি। এক্ষেত্রে আমাদের অতিরিক্ত একটি শূন্য যোগ করতে হবে। এখানে যোগ করে আমরা এই অঙ্কগুলো আমরা যোগ করে ফেলবো, অর্থাৎ 155 এবং 80 যেহেতু এখানে পরবর্তীতে হলো, এটি যোগ করার পর আমাদের যে অ্যান্সারটি আসতেছে সেটি হলো 235। এখন যেহেতু এখানে দশমিকের পর 4টি অঙ্ক রয়েছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অ্যান্সারেও দশমিকের পরে 4টি অঙ্ক থাকবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে এরকম 0. এখানে অতিরিক্ত একটি শূন্য হবে, অর্থাৎ 0.025। তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা বিয়োগের দিকে যাই। আমরা এই অঙ্কটি যদি বিয়োগ করতাম সেক্ষেত্রে আমাদের কি করতে হতো? এক্ষেত্রে আমরাও একই ঘটনা দেখতে পাচ্ছি যে দশমিকের আগে এখানে যেহেতু 4টি অঙ্ক রয়েছে, এখানে 3টি, এক্ষেত্রে আমরা অতিরিক্ত একটি শূন্য ব্যবহার করব। ব্যবহার করে আমরা এই দুটো যোগ করে দেব এবং যোগ করলে এখানে অ্যান্সার যেটি আসতেছে সেটি হচ্ছে 75। সেক্ষেত্রে যেহেতু এখানে দশমিকের পর সর্বোচ্চ 4টি অঙ্ক রয়েছে, তার মানে আমাদের অ্যান্সারেও বুঝতে হবে যে 4টি অঙ্ক থাকবে দশমিকের পর। এর জন্য আমরা অতিরিক্ত দশমিকের আগে দশমিকের পরে অতিরিক্ত 75-এর আগে অতিরিক্ত দুটি শূন্য লাগিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি একটি গুণ নিয়ে আলোচনা করি। তো এক্ষেত্রে আমরা এখানে একটি অঙ্ক দিয়েছি, সেটি হলো 0.1 গুণন 0.505 গুণন 0.002, যেটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা 2008-এ এসেছিল। তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, প্রথমে আমরা শুধু মূল সংখ্যাগুলো গুণ করে ফেলি, অর্থাৎ 1, 5 এবং 2। এই তিনটির গুণফল কত হচ্ছে বন্ধুরা? 1, 5 এবং 2 এর গুণফল আমরা দেখতে পাচ্ছি 10 হচ্ছে। এখন আমাদের যা করতে হবে সেটি হলো দেখতে হবে এখানে টোটাল দশমিকের পরে কতটি অঙ্ক রয়েছে, অর্থাৎ 1টি, 3টি, 6টি। তার মানে আমাদের অ্যান্সারেও কিন্তু বন্ধুরা দশমিকের পরে 6টি অঙ্ক থাকবে। যেহেতু 6টি অঙ্ক থাকবে, তাহলে এখানে কিন্তু দুটো রয়েছে, তাহলে এর সামনে আমরা আরও 4টি শূন্য যোগ করে দিয়ে এই অ্যান্সারটি পাবো। অর্থাৎ দেখুন বন্ধুরা, এই যে টোটাল আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু দশমিকের পরে 6টি অঙ্ক রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এই শূন্যটি আমরা অ্যাভয়েড করতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে দশমিকের পরে 4টি শূন্য এবং একটি 1, অর্থাৎ এই অ্যান্সারটি আমরা ব্যবহার করতে পারি। আশা করি এ ধরনের অঙ্ক আর আপনারা ভুল করবেন না। এর পরবর্তী অঙ্কে আমরা যাই, সেটি হলো আমরা ভাগ নিয়ে আলোচনা করি। এখানে একটি আমরা ভাগ দিয়েছি যেটি হলো 0.0001 ডিভাইডেড বাই 0.01। এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, উপরের যে টোটাল দশমিকের পরে যে যতগুলো অঙ্ক রয়েছে সেটির নিচের অঙ্কগুলো তার থেকে বিয়োগ করে দেব। অর্থাৎ আমরা প্রথমে 1 এবং 1 ভাগ করলে যেটি পাই সেটি হলো 1ই, এবং উপরের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 4টি, নিচের অঙ্ক রয়েছে 2টি, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, অর্থাৎ আমাদের যে অ্যান্সারটি হবে সেখানে দশমিকের পর অঙ্ক সংখ্যা হবে 2টি, অর্থাৎ এখানে ভাগফলটি হবে 0.01, অর্থাৎ ক নাম্বার এখানে কারেক্ট অ্যান্সার। তো এর পরবর্তী আরেকটি অঙ্কে যাই আমরা। এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে 0.1 গুণন 0.003 গুণন 0.004। তো এই অঙ্কটির জন্য যে 4টি ক্লু আমাদের দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে এগুলো: 0.2, 0.02, 0.002, 0.0002। তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা একই নিয়ম ব্যবহার করব, তবে এক্ষেত্রে উপরেরটির কাজ উপরেরটি করব, নিচেরটির কাজ নিচেরটি করব। অর্থাৎ আমরা 1, 3, 4 উপরে গুণ করব, নিচে 1 এবং 6 গুণ করব, এবং 1, 3, 4 গুণ করলে আমরা যেটি পেই 12, নিচে 6, অর্থাৎ 2। এখন আমরা দেখব এখানে দশমিকের পরে কতটি অঙ্ক আছে। আমরা যদি উপরেরটি দেখি, উপরে রয়েছে 1, 3 আর 1 4, আর 3 7টি, এবং নিচে রয়েছে 2 আর 2 4টি। তাহলে দশমিকের পরে
টোটাল অঙ্ক সংখ্যা আমাদের যেটি হবে ৩টি। আমাদের অ্যান্সারে দশমিকের পরের অঙ্ক সংখ্যা হবে ৩টি। আমরা এখানে ২ যেহেতু পাইছি এই দুটো টোটালি ভাগ করার পর, তাহলে যেহেতু ৩টি থাকবে তাহলে ২ এর আগে আরো দুটো শূন্য আমাদেরকে যোগ করে দিতে হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে এটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা এবার চলুন তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখানে একটি অঙ্ক রয়েছে যেটিতে আমরা 0.1 গুণন 0.2 গুণন 0.03 এবং নিচে রয়েছে 0.01 গুণন 0.02 গুণন 0.03। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটি পাচ্ছি যে 4টি আমাদের ক্লু দেওয়া রয়েছে, সেটি হলো 0.1, 0.1, 0.1, 0.001 এবং ঘয়ে রয়েছে 10। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা উপরের অঙ্কগুলো যদি গুণ করে দিই তাহলে যেটি হচ্ছে, দেখুন 1 গুণন 2 গুণন 3 এবং নিচেও 1 গুণন 2 গুণন 3, অর্থাৎ 6 ডিভাইডেড বাই 6। এর অ্যান্সার হচ্ছে 1। এখন তাহলে আমাদেরকে যেটি করতে হবে, উপরের টোটাল দশমিকের পর কয়টি অঙ্ক রয়েছে সেটি আমাদেরকে হিসাব করতে হবে। তো আমরা উপরে দশমিকের পর অঙ্ক সংখ্যা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 এবং নিচে অঙ্ক সংখ্যা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6। তাহলে বন্ধুরা আমরা দশমিকের পর টোটাল অঙ্ক সংখ্যা যেটি পাবো সেটি হলো 4 বিয়োগ 2, 4 বিয়োগ 6 অর্থাৎ -2। তার মানে এক্ষেত্রে আমরা দশমিকের আগে আরো দুটো সংখ্যা এখানে থাকবে এই অঙ্কে, অর্থাৎ এখানে অ্যান্সার যেটি হবে 1 যেহেতু, এবং এর সাথে আমরা একটি শূন্য যোগ করে দুটো সংখ্যা মিল করে দেব, অর্থাৎ অ্যান্সার হবে ঘ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের অঙ্ক আসলে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।